হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, লরিয়ালের যে দুটো স্পা ক্রিমটা রয়েছে, একটা পুরনো একটা নতুন, কোনটা কোথায় পাওয়া যায়, কোনটা পুরনো কোনটা নতুন, কোনটা ভালো কোনটা খারাপ, কতটা প্রাইস, কি কি চেঞ্জ করেছে, এই ভিডিওটাতে আমি সম্পূর্ণটা শেয়ার করব। তো আজকের ভিডিওটিকে একেবারে স্কিপ করো না। আজকের ভিডিওটি দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটিতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটিকে স্টার্ট করা যাক। কি তোমাদেরকে সবার প্রথমে প্রোডাক্টগুলোকে ডিফারেন্স করে দেখাবো, তারপরে কিন্তু আমি কিছু পয়েন্ট শেয়ার করব যেগুলো তোমাদের মনে অনেক দিন ধরে প্রশ্ন জমে রয়েছে। তো সবার প্রথমে কোনটা দেখাবো? পুরনো প্রোডাক্টটাই দেখাই। তো এটা হলো লরিয়ালের একটা প্রফেশনাল ডিপ স্মুথনিং উইথ ওয়াটার লিলি ফর ড্রাই স্কিন হেয়ার স্পা। তো এটার কন্টেনারটাকে ঠিক এরকম টাইপের দেখতে। এর মধ্যে তোমরা কোয়ান্টিটি কিন্তু পেয়ে যাচ্ছ, এর মধ্যে তোমরা কোয়ান্টিটি পাচ্ছ 490 গ্রাম। এটার প্রাইস রয়েছে কিন্তু 600 টাকা। আর এর মধ্যে তোমরা প্রোডাক্টটিকে দেখতে পাচ্ছ একটু ভারী কিন্তু প্রোডাক্টটি রয়েছে, আর একটুখানি আমার কাছে রয়েছে কারণ এটা এখন অবধি আমি ইউজ করে ওঠা হয়নি। এটা অনেকটা ভেতরের দিকে চলে গেছিলো, সেই কারণে এখন অবধি প্রোডাক্টটা বেঁচে আছে, এর ভেতরে খুবই অল্প পরিমাণ বেঁচে রয়েছে। আচ্ছা, এটা হলো নতুন প্রোডাক্ট। আর কন্টেনারটা ভালো করে দেখে নাও, এটার কালারটা কিন্তু রয়েছে একটুখানি স্কাই ব্লু, আর ঢাকনিটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু সিলভার কালার। তো নতুনটাকে কেমন দেখতে চলো দেখে ফেলি। এটা হলো লরিয়েলেরই হেয়ার স্পা ওয়াটার লিলি প্রফেশনালি স্মুথনিং হেয়ার স্পা। তো এটাকে দেখতে ঠিক এরকম টাইপের করে দিয়েছে। কালারটা দেখো একটু হালকা স্কাই কালার, আর ঢাকনিটা কিন্তু করে দিয়েছে একেবারে ব্ল্যাক কালার। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ 800 টাকা। এর মধ্যেও কিন্তু কোয়ান্টিটি রয়েছে 490 গ্রাম। আর এটার ভেতরে যদি ঢাকনিটাকে খোলো তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্টটিকে এরকমভাবে আমি অনেকবার প্রায় ইউজ করে ফেলেছি, এখন অনেকটাই রয়েছে। এটার টেক্সচারটা কিন্তু রয়েছে একটু বেশি পাতলা। দুটো প্রোডাক্টেরই গন্ধ কিন্তু একেবারে সেম। এছাড়া পুরনো প্রোডাক্টটা কিন্তু একটু ছিল হেভি, মানে একটু ভারী ছিল ক্রিমটা, তার তুলনায় নতুনটা কিন্তু একটু হালকা। এবার যদি তোমরা কোয়ান্টিটির দিক দিয়ে দেখতে যাও তাহলে কিন্তু পুরনোটাও ছিল 490 গ্রাম এবং নতুনটাও কিন্তু রয়েছে 490 গ্রাম। এটার প্রাইস ছিল 600 টাকা, এটার প্রাইস কিন্তু করেছে অনেকটা বেশি, এটা করে দিয়েছে 800 টাকা, মানে 200 টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে নতুন প্রোডাক্টটিকে। কন্টেনারগুলো যদি দেখো মোটামুটি সেম, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই পুরোনোটা একটুখানি জাস্ট হালকা একটু লম্বা, আর কালারটা টোটালি চেঞ্জ করে দিয়েছে। এই দুটো প্রোডাক্টের মধ্যে হেয়ার স্পায়ের প্রোডাক্টের ডিটেলস এবং অ্যাপ্লিকেশান সেই ভিডিওগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তাছাড়া আমার চ্যানেলেও রয়েছে, সেগুলো গিয়ে দেখতে পারো। হেয়ার স্পা কেন করতে হয়, হেয়ার স্পা করলে কি হয়, এসব কিন্তু ডিটেলসে শেয়ার করে দিয়েছি, সেই কারণে এই ভিডিওটার মাধ্যমে ওগুলো আর শেয়ার করতে আমি চাইছিলাম না। দুটো প্রোডাক্টকে চিনবে কি করে? এই প্রোডাক্টটি কিন্তু এখন একেবারে মার্কেটে নেই, এটা অনেকের কনফিউশন ছিল, সেটাই ক্লিয়ার করার জন্য ভিডিওটিকে আমি তৈরি করছি। এই প্রোডাক্টটি তোমরা আর মার্কেটে কোথাও পাবে না, কারণ এই প্রোডাক্টটি একেবারে উঠে গেছে। তার বদলে কিন্তু নিউ প্যাকেজিং এটাকে বার করেছে। যাদের প্রচণ্ড কনফিউশন হচ্ছিল যে পুরনো ভিডিওটাকে দেখে যে দিদি তুমি তো এটা আমাকে দেখিয়েছিলে, এই স্পা ক্রিমটা তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু এই স্পা ক্রিমটা কিন্তু এখন নতুনভাবে নতুন প্যাকেজিংয়ে এসছে। প্যাকেজিংটা দেখে নাও, তাহলে হয়তো তোমাদের বুঝতে আর কোনো অসুবিধাই হবে না। প্রশ্নটা হলো, এই হেয়ার স্পা ক্রিমগুলো কি দিদি আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবো? লরিয়ালের 90% প্রোডাক্ট কিন্তু অনলাইনে ফেক থাকে। শুধু লরিয়ালের ওয়েবসাইট ছাড়া কিন্তু বেশিরভাগ জায়গায় তুমি কিনে দেখো না কেন ফেক থাকে, বিশেষত ফ্লিপকার্টে। আমি প্রথমেও বলেছি, এখনও বলবো, কারণ ফ্লিপকার্টের সাথে আমার লরিয়ালের অনেক স্মৃতি রয়েছে। আমি অনেক প্রোডাক্টই মোটামুটি ইউজ করে দেখেছি, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। শুধু হেয়ার স্পা বলে নয়, লরিয়ালের আমি ফ্লিপকার্ট থেকে একটি ফেস ওয়াশও কিনেছিলাম, হয়তো আমার চ্যানেলের রিভিউ রয়েছে, নয়তো নেই। ওটা এতটা গ্লিটার দেওয়া ভেতরটাতে, মানে ফেস ওয়াশের ভেতরে এতটা পরিমাণে গ্লিটার দেওয়া ছিল যে ফেসে অ্যাপ্লিকেশন করার পর ধোয়ার পর না মুখটা একদম চকচক চকচক করতো। যদি আমি কোনো বার্থডে পার্টিতে যাই, যদি আমার মুখে গ্লিটার পড়ে যায়, সেরকমই একটা এফেক্ট দিচ্ছিল। তারপরে আমি ওই সেম প্রোডাক্টটাকে একটু বেশি দাম দিয়ে নাইকা থেকে কিনেছিলাম, এবং দুটোকে দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে ফ্লিপকার্টে টোটালি লরিয়ালের প্রোডাক্ট ফেক আসে। সেই কারণে আমি বলবো ফ্লিপকার্ট থেকে একেবারেই কিনবে না, লরিয়ালের ওয়েবসাইট দিয়ে কিনতে পারো। তাছাড়া কিন্তু তোমরা যে কোনো পার্লার বা তোমাদের বাড়ির আশেপাশে কোনো লোক আছে যে
মানে তোমাদেরকে বিশ্বস্তভাবে প্রোডাক্ট এনে দেবে একেবারে অরিজিনাল, তাদেরকে ভরসা করে কিনতে পারো, তাছাড়া তোমরা কোথাও পাবে না। আর স্পা করলে কি হয় না হয় সেটা তো আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে দিলাম। আমি শুধু এটাই বলার ছিল যে এটা পুরনো প্রোডাক্ট এবং এটা নতুন প্রোডাক্ট, এই প্রোডাক্টটিকে তোমরা আর পাবে না, এখন নতুনভাবে এই প্রোডাক্টটিকে পাবে। 15 দিন অন্তর অন্তর তোমরা কিন্তু হেয়ার স্পা করতে পারো। আমি কিন্তু 15 দিন অন্তর অন্তর হেয়ার স্পা করি, এতে চুল প্রচণ্ড হাইড্রেটেড থাকে, চুল লম্বা করতে সাহায্য করে, তাছাড়া কিন্তু খুশকির হাত থেকেও অনেকটা বাঁচাতে পারে। আমি আজ নিয়ে প্রায় 8 থেকে 9 বছর একেবারে হেয়ার স্পা ব্যবহার করছি, 15 দিন অন্তর অন্তর বা 20 দিন অন্তর অন্তর যেরকম সময় পাই সেরকমই ব্যবহার করি। আমি প্রত্যেককে বলবো হেয়ার স্পা করো, বাড়িতেই করতে পারো, পার্লারে যাওয়া তার জন্য প্রয়োজন নেই। জাস্ট কিছু পয়সা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেই তোমাদের কিন্তু বাড়িতে বসেই হেয়ার স্পা হয়ে যায়। আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের 2-3টে প্রশ্নের উত্তর দিয়ে দেবো, সেটা এই ভিডিওটার মধ্যে দিয়ে দিই যাতে তোমাদের ক্লিয়ার আউট হয়ে যায় সম্পূর্ণটা। প্রথমত অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে দিদি হেয়ার স্পা করার পর কতদিন পর শ্যাম্পু বা তেল ব্যবহার করতে হয়। তুমি যদি একবার চুলে হেয়ার স্পা ব্যবহার করো সেটার ডেন্সিটি বা সেটা যে ময়শ্চারাইজার এফেক্টটা থাকে সেটা কিন্তু 15 দিন অবধি একেবারে লক থাকে। সেই কারণে পার্লারে গেলে দেখবে বলবে 30 দিন বা 15 দিন অন্তর অন্তর কিন্তু তোমরা হেয়ার স্পা করতে পারো, এটা চুলের জন্য ভালো। কারণ তুমি যদি হেয়ার স্পা করে তার 2 দিন পরেই তেল মাখো তাতে কোনো অসুবিধা নেই, তুমি যদি 2 দিন পরে শ্যাম্পু করো তাতেও কোনো অসুবিধা নেই। কারণ তোমাদের যে স্পায়ের যে গুণ যেগুলো তোমাদের চুলে লাগানোর দরকার ছিল সেটা কিন্তু 15 দিন অবধি তোমার চুলেই থাকবে, তুমি যতই তেল ব্যবহার করো আর যতই শ্যাম্পু ব্যবহার করো। এটা না অনেকের কনফিউশন, এটাও তোমাদেরকে দূর করে দিলাম। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি, ভীষণই ছোট একটি ভিডিও করলাম তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোটো একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনে তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।